এদিকে আসেন, এদিকে আসেন না। আমাদের এই সাংবাদিক ভাই বলছে জামাতের ধর্ষণের, জামাতের হত্যার কোনো প্রমাণ নাকি পাওয়া যায়নি। ঠিক আছে, এটা বলছে না উনি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এরপরও আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যাচ্ছিলেন, আপনি কি বিক্রি হয়ে গেছেন কিনা? অনেক ভালো বলেছেন। জুলাই আন্দোলনে যেই হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডকে কোনোভাবে জায়েজ করা যায় কিনা বলেন, যে এটা সঠিক ছিল, এটা কোনোভাবে জায়েজ করা যায় না। বস্তুত কোনো হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না। হত্যাকাণ্ডের মামলা, অভিযোগ কখনো তামাদি হয় না। যদি তাই হয় তাহলে 1971 সালে যে হত্যাকাণ্ড, গণহত্যা, ধর্ষণ চলেছে, তাও তামাদি হয়নি। সুতরাং এটা আলাদাভাবে দেখার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত জামাতের মতো দল এদেশে রাজনীতি করার সুযোগ পায়, ততক্ষণ পর্যন্ত তার চেয়ে কম খারাপ যে কেউ রাজনীতি করার সুযোগ পেতে পারে। যতক্ষণ পর্যন্ত জামাত নির্বাচন করার অধিকার পায়, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের চেয়েও যদি ভয়ঙ্কর খারাপ কেউ থাকে, সেও নির্বাচন করার, রাজনীতি করার অধিকার পায়। আপনাকেই জিজ্ঞাসা করি, জামাত বেশি অপরাধী না আওয়ামী লীগ বেশি অপরাধী? আপনার বিবেক কি বলে বলেন? আমার কথা হচ্ছে, জামায়াতের এভিডেন্স বা সে ধর্ষণ করেছিল কিনা, এর এভিডেন্স এখন পর্যন্ত প্রমাণ ওইরকম ভাবে কেউ একটা দেখাইতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সেঞ্চুরি করছে এটা দেখাইতে পারছে। কিন্তু আপনি আওয়ামী লীগকে, আপনি কোন গণমাধ্যমে আছেন? আমি যে কোনো গণমাধ্যমে আছি। আপনি আপনার দেখেন, আপনি একটু এদিকে সামনে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন না। আমাদের এই সাংবাদিক ভাই বলছে জামাতের ধর্ষণের, জামাতের হত্যার কোনো প্রমাণ নাকি পাওয়া যায়নি। ঠিক আছে, এটা বলছে না উনি। বলেন যে ব্যক্তি বলছে জামাতের ধর্ষণের, গণহত্যার অভিযোগ পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন? বিষয়টা শুনেন, ইনডিরেক্টলি না, আপনি এটাই বিষয় থেকে প্রশ্ন করছেন। শোনেন, এই প্রশ্ন কোনোদিন আর করেন না যে জামাতের ধর্ষণ, গণহত্যা প্রমাণিত না। আপনারা বলেন ঠিক বলছে উনি এই কাজটা? বর্তমান প্রজন্ম জানে না জামাতের অপরাধ সম্পর্কে, কিন্তু আওয়ামী লীগের অপরাধ সম্পর্কে শোনেন, আওয়ামী লীগের অপরাধ সম্পর্কে বর্তমান প্রজন্ম জানে। শোনেন, এই বর্তমান প্রজন্ম জামাতের অপরাধ সম্পর্কে জানে, উনি এরা বুঝাতে চাইছে। শোনেন, উনি বুঝাতে চাইছে না, উনি এইভাবে বলছে যে জামাতের ধর্ষণ, গণহত্যা এগুলো তো প্রমাণিত না। এইভাবে এরকম ছিল, এই প্রজন্ম এই প্রজন্ম স্পষ্ট হবে জানে জামাত গণহত্যা। আরে বাবা, ট্রাইব্যুনালে জানবে না কেন? একজন রাজা আল বদর, কে জানে না? আরে বাবা, জামাতের হাতে ট্রাইব্যুনাল ছিল, জামাতের হাতে ট্রাইব্যুনাল ছিল, জামাতের হাতে ট্রাইব্যুনাল ছিল। এই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম কে? জামাতের না, সে রাজাকারদের পক্ষে না। এই রাজাকার ওখানে গিয়ে আত্মসমর্পণ করে জামিনে চলে আসছে না ট্রাইব্যুনালে? আগে ট্রাইব্যুনাল তো এটিএম আদার মুক্তি পালন কেন? এটিএম আদার মুক্তি পাইছে কারণ ওই ট্রাইব্যুনাল জামাতের ট্রাইব্যুনাল ছিল। রাজা চিফ প্রসিকিউটর কে? জামাতের না। তাজুল ইসলাম কে? যুদ্ধ অপরাধের আইনজীবী না? তো যুদ্ধ অপরাধের আইনজীবী কিভাবে আপনার হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়? কমন সেন্স আছে? এখন যদি এখানে এসে বলে যে হলো এখনো ধর্ষণ, গণহত্যা প্রমাণিত না, তো এই সকল বাস্টার্ডদের আমরা এইভাবে এক্সপোজ করে দিব। যারা এটা বলবে তারা হলো বাস্টার্ড, তাদের জন্মের ঠিক নাই। কারণ না না শোনেন, কোন মিডিয়ার মানুষ এভাবে বলতে পারে? ও আমি তো জানি ও কি মাল, ওই মালটারা এমনিতে সুন্দর সামনে নিয়ে আসছে, এই জন্যই এই সকল মালটা আমরা চিনি। ঠিক আছে, আপনারা টেনশন আচ্ছা ভাই, জামায়াতের পক্ষ থেকে এখনো কি হুমকি দেন? জামায়াতের বদবাহিনী হুমকি দেন? না না না, তো যাই হোক, আপনারা একটু ঘটনাটা তুলে ধরে না করি নাকি? ওকে, আল্লাহ হাফেজ।